মামু তোমার পরিচয়টা বলো, তোমার বাসা কোথায়? বাংলাদেশ বাড়ি আমার, হ্যাঁ। রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, আত্মার থানা, বদরপুর গ্রাম। আর তোমার আমাকে এটাকে বিপদ ফেলে হারামজাদা দেখাতে ফোন দিল, ফোনও রিসিভ করে না। তোমাকে নিয়ে এটা এখন থাকলে কপাল ভালো, এটি নাই জানছে আমার সময় কি কাজে লিখতে কাজে লিয়ে আসিছে কি? কাজে লিয়ে আইছে বলিতে ফুল গাছে গুড়াত পানি দিবে, আচ্ছা আচ্ছা ফুল গাছে গুড়াত পানি দিচ্ছে। কে মামু, তোমার কাজ করবার লাগে কেমন অনুভূতি হচ্ছে? দালালের মা বুয়া এক কথা বাড়িতে বলে, এটি এক কথা হয়। হ্যাঁ। বুয়া দালাল তাহলে তোমাকে নিয়ে আসে কি কথা বলেছিল, বলে নিয়ে আসিছে, নিয়ে আসে তোমাকে এখন এই কামের দিছে? মাকের বুয়া বলেছে মাসে 70-80 হাজার টাকা বাদ দেওয়ার, মা কিরবা মায়ের ছুটি দালাল 4 মাস হচ্ছে, আসে কয় টাকা পাঠাতে পারিস মামু? 30,000 টাকা দিয়েছে, 12,000 টাকা বাড়ি চলে যাচ্ছে মাকের বুয়া। 12,000 টাকা বাড়িতে নিয়ে আসিছে, 30,000 পাঠাই। আজকে 22 তারিখ আলে 4 মাস হয় না রে। আজ 4 মাস হবে, 22 তারিখ আলে আদম বাবার মায়ের ছুটি খাঙ্গের বুয়া। তোমার কি কথা কয়ে নিয়ে এসেছিল, কি কাজের কথা বলে? ফুল গাছে গুড়াত পানি দেওয়া মায়ের ছুটি। তুমি কিসের গাছের গোড়াত পানি দিচ্ছ আগে এটা কও। খাঙ্গের বুয়া পানি বেলচা মারা লাগবে। মানুষ দেশের থাকতে বুঝে না, কিন্তু বিদেশ আসার পরে বুঝে যে আসলে কি। দালালেরা যেভাবে মানুষকে বলে যে বিদেশ আসলে হচ্ছে শুধু টাকা আর টাকা, আর মামু খেপে গেছে। মামুক আদম ব্যাপারী নিয়ে এসেছিল ফুলের গাছে পানি দেওয়ার কাজ বলে, এই আসে এখন মামুর মরুমের ভিতর বেলচা মারা লাগা দিছে মাকে বুয়া। মরুমের ভিতর ওই যে এক আদম ব্যাপারী, 2 আদম ব্যাপারীর মাধ্যমে একজন। মাকের বুয়া আজ এর 20 ফিট তলে কাজ করা লাগছে মাটির তলে। তো দেখেছেন কিভাবে হচ্ছে সৌদি আরবে কষ্ট করে কাজ করতে হয়। 4 মাস আগে কাজ করছি, আসে এখনো বেতন দিবে, কাল দিবে। মাইকের পোয়া আসা কোনো সুপারভাইজার করে না। মাইকের পোয়া 4 মাস আগে কাজ করেছে, সেই বেতনই এখনো পাওয়া যায়নি। মামুর আগে গেছে, গালি দিচ্ছে আদম ব্যাপারী। আদম ব্যাপারী মায়ের সুতরাং খাঙ্গের পোয়া। কি কয় মামু, ফুলের গাছের পানি দেওয়া নাইট গার্ডের ডিউটি, তাই না? হ্যাঁ, মায়ের সুতরাং খাঙ্গের মা ওলা। দেখেন কোথায় কাজ করিচ্ছে, এত কষ্ট করে সৌদি আরবে এসে কাজ করাচ্ছে কে? দেশে 5 লাখ টাকা দিয়ে কিছু করে খান, সবচেয়ে ভালো। কিন্তু দেশের মানুষ তো বুঝে না। কত নিছে মামু, টাকা কত নিছে? 5 লাখ টাকা দিয়েছি, আর 75,000 টাকা আমার এটি ওটি যাচ্ছে খরচ হয়ে গেছে মাইকের পরের জন্য। মাইকের পরে বলছে এত টাকা বেতন, অত টাকা বেতন, আর এটা না খায় মাসে 2 বার বেতন পাবে, তাই না? হ্যাঁ, আর 1 টাকা রুটি বলে বাড়িতে ঘুরে বেড়া বলে, আর মাইকের পরে 15 দিন পর পর টাকা দেওয়ার পারবে। পারবে তো আদম ব্যাপারী, প্রতিদিন মাসে সপ্তাহে টাকা দিতে পারবে, তুমি পারবে না। কারণ সৌদি আরবে কাজের অবস্থা অনেক খারাপ, আর কাজ করলে টাকা পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে সৌদি আরব প্রবাসীরা অনেক কষ্ট করে তারা দেশে টাকা পাঠায়। আর যারা এই যে আদম ব্যাপারী যেগুলো দালাল আছে, দালালের লোক করে বিদেশে আসবেন, তারা 8টার দিকে বাসায় যাওয়া লাগে, আন্দাবাড়ি করে খাইতে খাইতে 11টা বাজে। আবার 3বার যাতন হওয়ার আগে 1 পয়ে গেল মাইকের পরে দালালের পাল্লায় পরে কেউ বিদেশে আসবেন না। সে কাজ করবো, টাকা ঠিক মতো পাওয়া যাবে নাকি কোনো গ্যারান্টি নেই, অন বিচারে যাচ্ছে। একটা প্রবাসী কষ্টের কথা শুনলেন, তো আশা করি ভালো লাগবে। আর ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। মামু কি করবে? চ্যানেল সাবস্ক্রাইব করবে, বলো সাবস্ক্রাইব করবে, বলো। তোমরা যা করেন করো, মাইকের পরে আমার যা কষ্ট দিচ্ছে মা যাচ্ছে।